হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, সময়টা হচ্ছে দুপুর 3টে। আজকে অনেকটা দেরি করেই ব্লগটা শুরু করলাম। এই কিছুক্ষণ হলো মায়ের কাছ থেকে ফিরেছি। দুপুরের খাবারটা খেয়ে 1টার সময় বেরিয়েছিলাম, আর এই 1:45-2টোর মধ্যে বাড়িতে পৌঁছে গেছি। প্রচণ্ড গরম, রাস্তাঘাটে খুব একটা ট্রাফিক ছিল না, সেজন্যই ওই 45 মিনিটের মধ্যে বাড়ি চলে এসেছি। তা না হলে পরে ঘন্টাখানেক 1 ঘন্টা 10 মিনিট মতো লেগে যায় মায়ের বাড়ি থেকে এই আমার বাড়িতে এসে পৌঁছাতে। বাবু ঘরে ঘুমাচ্ছিল, ওই গিয়ে নিচের দরজাটা খুলে দিল। ওপরে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে ছাদে এসে দেখি যে কদিন বাবু আর কোনো জামাকাপড় কাচাকাচি করেনি। গত সোমবারে যখন মার কাছে গেছিলাম তখন আমাদেরও কিছু ছাড়া জামাকাপড় ছিল, সেজন্য সবটা দিয়ে আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। কাচাকাচি কমপ্লিট হয়ে গেছে, আর এখন তাড়াতাড়ি জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। যা প্রচণ্ড গরম, ওই সন্ধ্যে 7টা-8টার মধ্যে আশা করছি সবটা শুকিয়ে যাবে। বেশ সুন্দর কয়েকদিন ছুটি কাটালাম। রান্না করা, খাবার বানানো, সকালের ব্রেকফাস্ট, দুপুরের রান্না, রাতের খাবার, কোনো চিন্তা নেই। মেয়ে কলেজ যাচ্ছে, তাকে কি টিফিন দিতে হবে, সে সকালে কি খেয়ে যাবে, কোনো চিন্তা নেই। খালি ঘুম আর ঘুম। প্রচণ্ড ঘুমিয়েছি, খেয়েছি, সিনেমা দেখেছি, অনেকটা আনন্দ করে সময়টা কাটিয়েছি। 7-8 দিন বাড়ির গৃহিণীরা যদি বাড়ির বাইরে থাকে, ঘরদোর যে কতটা অগোছালো হতে পারে সেটা তোমরা বুঝতেই পারছো আশা করি। বাড়িতে ফিরে এসে আমি খালি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আমাকে গোছাতে লাগবে। বাবু প্রত্যেকদিন সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে ওই ঘর থেকে বেরোবার আগে বাসি ঘরদোরগুলো সমস্তটা ঝাড় দিয়ে নিয়ে স্নান করে পুজোটা করতো। মুছতে পারে না ঘর বারান্দা, সেই জন্য 7-8 দিন আর মোছামুছি করা হয়নি। রান্নাঘরের কাউন্টার টপটাও একটু অগোছালো হয়েছিল, তবে বিশেষ কিছু হয়নি। রান্নাবান্না তো আর হয়নি। সকালবেলাতে ওই ভাতটা বানিয়েছে, আর রাত্রিবেলাতে তো রুটি কিনে এনে খেয়েছে। খাওয়া দাওয়ার এঁঠো বাসনপত্রগুলো সমস্তটা ডিশওয়াশারে ভরেছে। তবে একা মানুষ, বাসনপত্র হবেটাই বা কোত্থেকে? ডিশওয়াশার মাত্র 1 দিন চালাতে লেগেছিল। যাই হোক, এই হচ্ছে বর্তমানে আমার ঘর বারান্দার অবস্থা। এসে তো জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। আমার ঘরে পরার জামা কাপড় মার ওখানে রাখাই থাকে। মাম্মামের জামা কাপড় কিছু ব্যাগে করে নিয়ে যাওয়া হয়েছিল। মা তো প্রত্যেক দিন সকালবেলাতেই ওয়াশিং মেশিন চালাতো। মাম্মামের সমস্ত জামা কাপড় কাচা পরিষ্কার, ব্যাগ থেকে খালি করেছি। সেই সব জামা কাপড়গুলো যেগুলো ঘরে পরার সব ভাঁজ করে আলনাতে এই মুহূর্তে গুছিয়ে তুললাম। বিশেষ কিছু নয়, জায়গার জিনিসটা জায়গাতে রাখলে পরেই কিন্তু ঘরদোরগুলো যথেষ্ট পরিষ্কার লাগে। আর আমরা প্রত্যেক দিন এই কাজগুলো করি বলে এগুলো আমাদের অভ্যেস আছে। বাড়িতে যদি গৃহিণী না থাকে, পুরুষ মানুষের পক্ষে এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে করাটা সম্ভব নয়। তারা বাইরে যে ধরনের কাজ করে, আমাদেরকে একদিন সেগুলো করতে বললেই কিন্তু আমরা হিমশিম খাবো। সেখানে ঘরের কাজ আমরা যেভাবে করি, তাদের কাছ থেকে সেই কাজটা ঠিক সেরকমভাবেই হবে, এটাও কিন্তু আশা করাটা ভুল। গত সোমবারে মার কাছে যখন গেছিলাম তখন বিছানার চাদর, ভিতরের চাদর, ওপরের চাদর সবটা বদলে দিয়ে গেছিলাম। তো 7-8 দিন ধরে বাবু এই বিছানার চাদরের ওপরেই শুয়েছে, সেই জন্য আজকে এসে এই চাদরটা বদলে ফেললাম। আর ওপরে পাখার দিকে তাকিয়ে দেখি পাখার ব্লেডের 2 ধারে কি প্রচণ্ড ধুলো জমেছে। বিছানার চাদর দুটো যখন বদলাচ্ছি, সেজন্য ওই ডাস্টারটা দিয়ে ভালো করে ঝেড়ে ফ্যানটা পরিষ্কার করে দিলাম। গরমকালে কিন্তু পাখাতে খুব বেশি করে ময়লা জমে। আসল কথা, গরমকালে জানলা দরজা খোলা থাকে আর 24 ঘন্টাই তো ফ্যানটা চলে, আর ধুলোটার পরিমাণও ওই জন্য বেশি হয়। ফ্যানের সাইডে যদি এরকমভাবে ধুলো জমে যায়, হাওয়াটাও কিন্তু কম লাগে। বিছানার চাদর দুটো যখন বদলাচ্ছি, সেই ফাঁকে ফ্যানটাও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। ওদিকে মামামও ঘরের বিছানার চাদরটা বদলে ফেলেছে, বালিশের কভারটা বদলে ওর যে ওয়ার্ড্রোব দুটো আছে সে দুটো ডাস্টিং করে নিয়েছে। মেয়ে বাড়িতে না থাকলে ওই ছোটো ঘরটা অগোছালো হয় না। ওই ঘরে তো আর কোনো কাজ নেই, খালি সকাল সন্ধ্যে ঠাকুরকে ধূপবাতি দেওয়া, জল মিষ্টি দেওয়া, ব্যাস এটুকুনিই কাজ। বেদির ওপরটা বাবু প্রত্যেক দিন সকালবেলাতে জায়গা মোছার যে কাপড় আছে সেটা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে সকালবেলাতে প্রদীপটা জ্বালিয়ে জল মিষ্টি দিয়ে দিত। আর সাই বাবার ওখানে প্রদীপটা আমরা এমন করেই জ্বালাই যাতে সকাল থেকে জ্বললে পরে সন্ধে গড়িয়ে ওই রাত্রি 8টা-9টা নাগাদ প্রদীপটা নিভে যায় নিজে থেকেই। আমরা কোনোদিনও প্রদীপ নেভাই না। তো সন্ধেবেলাতে তো প্রদীপটা জ্বলতো। বাবু ওই সন্ধ্যের সময়তে বেরোবার আগে একটা ধূপ জ্বালিয়ে চারিদিকে একটু দেখিয়ে ধূপকাঠিটা জ্বালতো। ওই ঘরে যাতায়াত বলতে ওইটুকুনি।
এদিকে ফ্যানটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম, আর এখানে এবারে খাটটা ভালো করে মুছে নিচ্ছি। ওদিকে বাবুর নতুন আবদার, বলে এ কদিন তো আর ভালো করে খাওয়া দাওয়া হয়নি, যা রান্না করে গেছিলে 7 দিন আগে সেটাই 2 দিন 3 দিন ধরে গরম করে করে খেয়েছি, আজকে একটুখানি মাংস আনবো, বানাবে, রাত্রিবেলায় তাহলে খাওয়া যাবে। বারণটা কেমন করে করি, সে কারণে আমি বললাম যাও নিয়ে আসো। তো সেটাই গেছে এখন মাংস আনতে। তবে আমি ঘর বারান্দাটা গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু পরে গিয়ে চিকেনটা বানাবো। একেবারে রাত্রিবেলাতে রুটি চিকেন সবটা বানিয়ে নেব, আর তারপরে নিজেও স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধেটা লাগাবো। তোমরা আমার যারা পুরনো ভিউয়ার্স আছো তারা তোমরা খেয়াল করলে বুঝতেই পারবে আমার একটা কাজ করার ধরন আছে। আমি যখন যে কাজটা করি সেটা আগে কমপ্লিট করি, তারপরে দ্বিতীয় কোনো কাজে হাত দিই। একই সাথে চারিদিকে ঘুরে ফিরে নানা রকম কাজ একসাথে আমি করতে পারি না, তাতে আমার মনে হয় কোনো কাজটাই পারফেক্টলি কমপ্লিট করা যায় না, সবটাই যেন মনে হয় দায়সারাভাবে হচ্ছে, ঠিকঠাক মতো কাজ হয় না, আমার সেটা পছন্দও হয় না। তাই যতই অন্য কাজ আমার থাকুক না কেন, ঘরটা পরিষ্কার করার কাজটা যখন হাতে নিয়েছি, ঘরের সমস্ত কাজ আগে শেষ করব, তারপরে দ্বিতীয় কোনো কাজে হাত দেব। বাড়িতে আসার পরেই এই একটু আধটু কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি, সে কারণে কিন্তু আগামীকাল আমার অনেকটা সুবিধা হবে। কালকে একটুখানি সবজি বাজার হবে, মাছের বাজার হবে, সকালবেলার সময়তে সেগুলো তোলা গোছানো এই সমস্ত এক্সট্রা কাজগুলো তো থেকেই যায়। তার মধ্যে যদি ঘরদোর পরিষ্কার করার কাজ রেখে দিই, আমাকেই কিন্তু এই গরমের মধ্যে হিমশিম খেতে লাগবে। এখন বিকেল 5:30 মতো বাজে, বাবু চিকেন নিয়ে চলে এসেছে, আর খুব ইচ্ছা হচ্ছিল একটু গরম গরম কিছু খাই, তাই ওই ছোটো কাপের 1 কাপ করে একটু গ্রিন টি খেয়ে নিলাম। আর এই যে বাবু চিকেনটা এনে দিয়েছে, পেঁয়াজ ছাড়িয়ে পেঁয়াজটা কেটে দিয়েছে। রাত্রিবেলায় রুটি হবে বলে আটাটা মেখে রাখলাম, আগামীকাল মামামের কলেজ আছে, একটু বেশি করেই মেখে নিলাম যাতে কালকে সকালবেলাতেও হয়ে যায়। তরকারিপত্র যা করতে হবে সেটা কালকে সকালবেলাতে করে নেব, আটা মাখা থাকুক কিংবা রুটিটা করা থাকুক, সকালবেলাতে এইটুকুনি কাজ করা থাকলে পরে কিন্তু অনেকটা সুবিধা হয়। যাই হোক, টমেটোটা কেটে এবারে রসুন লঙ্কা দিয়ে মশলাটাকে বেটে নেব, আর এদিকে পেঁয়াজটা ছাড়ি, পেঁয়াজটা কুচি কিন্তু বাবুই করে দিয়েছে। আজকের চিকেনটা আমি একদম অয়েল ফ্রি বানাবো। এইখানে মিক্সির বাটির মধ্যে আমি একটু বেশি পরিমাণে টমেটো আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজটাও একটুখানি বেশি করে নিয়েছি। কড়াইতে দেখো কোনো তেল নেই, কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এর মধ্যে একটুখানি দিয়ে দেবো গোটা গরম মশলা আর ওই বাটা মশলাটা, সব কিছু একসাথে দিয়ে এর মধ্যে লবণ হলুদ মাংসটাও দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে মশলা সমেত চিকেনটা খুব সুন্দরভাবে কষাবো। একটা অনেস্ট রিভিউ দিই, খুব যে আহামরি সুন্দর খেতে লাগলো এই অয়েল ফ্রি চিকেন তেমনটা নয়, কিন্তু একদম অখাদ্য খাওয়া যাচ্ছে না তেমনটাও কিন্তু নয়। খারাপ লাগলে আমি খেতামও না, আর এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ারও করতাম না। আশা করি এইটুকুনি বিশ্বাস বা ভরসা তোমরা আমাকে করতেই পারো। তবে ধনেপাতা কুচি থাকলে কিন্তু বেশ হতো, জানো তো। ঘরে তেমন কিছু সবজিপত্র নেই, অল্প কয়েকটা পটল রয়েছে, আর ওই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এই সব কিছু রয়েছে, থাকবেই বা কী করে, যা ছিল সবটাই তো রান্নাবান্না করে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম। তেল ছাড়া এরকম চিকেন একটু সময়টা বেশি লেগেছে, সব কিছু মজে রান্না হতে, তারপরে এই যে চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু আলু মাংস সবটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আটা মাখা ছিল, রাতের রুটিটা করে নিচ্ছি, একদিকে চিকেন ফুটছে আর একদিকে রুটিটা করব। রান্নাঘরে সমস্ত কাজ শেষ করে কিচেনটা পরিষ্কার করে নিয়ে ঘরটাকে আগে একটুখানি মুছে নিয়ে আমি চলে যাব স্নানে। স্নান টান করে নিয়ে সন্ধে টন্ধে লাগাবো। আজকের ব্লগটা এইটুকুনি রইল, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।